আজকের এবং উত্তর চব্বিশ জেলার বামপন্থী দল সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম এর লিবারেশন এখানে মানুষকে জড়ো করে, সমর্থকদের জড়ো করে মূলত তিনটি দাবিতে মিছিল করবো। সেখানে আমি অংশগ্রহণ করলাম, আমরা অনেকের সঙ্গেই। প্রচন্ড গরমের তাপে, তাও এই ঘামে আর্দ্রতায় মানুষের সাড়া দিলেন। প্রথমত হচ্ছে এসআইআর যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে এখন বলা হচ্ছে সরকারি কোনো সুযোগ সুবিধা হবে না, থাকতে দেওয়া হবে না, ব্যবসা করতে দেওয়া হবে না, এমনকি পুশব্যাক করবে। এই যে বলেছে না, ডিটেক্ট, ডিলিট, রিপোর্ট। তাহলে এই যে হিংস্র কাজ যা হচ্ছে হোম মিনিস্টার বলছেন, এবং এই সরকারও তামাশা দেখছে, তার বিরুদ্ধে নাগরিক অধিকারের জন্য, মানব অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য লড়াইটা আমরা চালিয়ে যাব সেই শপথ নিয়ে, তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। দুই হচ্ছে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে নির্বিচার, তার বিরুদ্ধে আমাদের লড়াই। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, সুপ্রিম কোর্টের আদেশ আছে। আর তৃতীয়ত হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস যেভাবে বাড়াচ্ছে, মানুষের উপর বোঝা চাপাচ্ছে, মূল্য বৃদ্ধি তারপর আরো বেশি হবে, যানবাহনের খরচা আরো বেশি হবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমরা আহ্বান জানিয়েছি এবং মিছিল, মিটিং, সভা হচ্ছে। আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি। আর আমাদের রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের কথা ছিল, খেটে খাওয়া মানুষের লড়াই, সেখানে লুটে খাওয়ার দেওয়া আবার নতুন লেভেলকে সরকারি পৃষ্ঠপোষকতায় আবার নিজের পিঠ বাঁচানোর জন্য ব্যবস্থা দিচ্ছে, সেই ব্যাপারে মানুষকে হুঁশিয়ার করেছি। কে কাকে ভাতা দিচ্ছে সেটা রেল স্টেশনের সামনে বুলডোজার থেকে বয়ে যাচ্ছে, এটা ভালো। যদি এই করে বিজেপি পেছিয়ে যায় সেটা ভালো, কারণ যাদবপুরে দেখেছো, আজকে খড়দায় দেখেছো, কালকে বাংলাবাড়িতে দেখেছো, দমদমে দেখেছো। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করছি। খেটে খাওয়া মানুষ, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয়। আক্রমণের বিরুদ্ধে শান দিতে হয় সংগঠনকে, সে কাজ আমরা করছি। এবার আক্রমণ যদি না করে খুব ভালো,